হ্যালো গাইস, আমি আপনাদের কাছে দেখাবো কীভাবে মেলবেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। তো সবার আগে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। উপরে আমরা রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আমাদের এখানে একটা ইন্টারফেস আসবে এবং এখানে তিনটা অপশন আসবে। ইন ওয়ান ক্লিক, বাই ফোন, বাই ইমেল। তো আমরা এখানে বাই ইমেলে করব, এটা সবচেয়ে ভালো একটা মেথড। সারনেম দেবো আমরা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী। আমাদের যে সারনেমটা আছে আমরা ওইটা এখানে বসাই দিব। আমি এখানে বসাই দিলাম জায়েদ। আমাদের ফার্স্ট নেম আমাদের এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে, কারণ আমরা এনআইডি কার্ড অনুযায়ী মেলবেটের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতেছি। তো আমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে আমাদের এনআইডি কার্ডের জন্ম সাল অনুযায়ী। জন্মসাল এবং জন্ম তারিখ অবশ্যই ঠিক থাকতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। এবং আমাদের কান্ট্রি এখানে বাংলাদেশ এখানে দেওয়াই আছে। আমাদের এখানে এখন রিজিয়ন দিতে হবে বরিশাল, অথবা আপনারা যেই বিভাগে হন না কেন আপনারা ওই বিভাগে দিয়ে দিবেন, সিটি অথবা টাউন। আমরা এখানে আমাদের নিজের জেলা উপজেলায় একটা বসাই দিলেই হবে। তো আমার এখানে বরিশাল, আমি এখানে আমার উপজেলাটা বসাই দিতেছি, যেটা আমার এনআইডি কার্ড অনুযায়ী করা। আমি এখানে কাউখালী বসাই দিলাম। এখানে আমি আমার নাম্বারটা এখানে দিব। আপনার নাম্বারটা অবশ্যই দিবেন, কারণ এই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। এই নাম্বারে আপনার কোড আসবে এবং আপনারা একটা ইমেল দিয়ে দিবেন, যে ইমেলটা আপনাদের সচরাচর চলে থাকে। এবং আপনাদের পাসওয়ার্ড দিতে হবে একটি কঠিন পাসওয়ার্ড, এবং এই পাসওয়ার্ডের অবশ্যই মনে রাখতে হবে সামনে প্রথম অক্ষর বা যে কোনো একটি অক্ষর যেন বড় হাতের হয়ে থাকে। এখানে আমরা আমাদের প্রোমো কোডটা এখানে বসাই দিব। প্রোমো কোডটা বসানোর পরে এখানে সবটি টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা ওকে করে দিব। তারপর ওকে করে আমরা রেজিস্টারে ক্লিক করে দেবো। রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের সামনে একটু নতুন একটা ইন্টারফেস চলে এসেছে, এবং আমরা ইন্টারফেসে একটু লোডিং নেওয়ার পরে আমরা দেখতে পারবো এখানে আমাদের আই এম নট রোবট, মানে আমরা রোবট না কেটে চেক করতেছি। আমরা এটা বরাবরই চেক করতে আসি, ভাই ছোটোবেলাতেই চেক করতেছি। তো আমরা এখানে ভেরিফিকেশন করতেছি। ভেরিফাই করা হলে আপনারা এখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে আপনাদের সামনে এই যেই নাম্বারটি আপনারা দিচ্ছেন ওই নাম্বারে একটা কোড যাবে। ওই নাম্বারে যে কোডটা যাবে ওইটা বসায় নিতে হবে। তো নাম্বারে কোডটি বসানোর পরে আপনাদের একটা এই ইন্টারফেস আসবে, এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন, কারণ এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আইডি লগ ইন করবেন। তো আমরা দেখতেছেন আমাদের প্রথম ধাপ মেলবেট অ্যাকাউন্ট খোলার প্রথম ধাপ এখানে আমরা ক্লিয়ার করছি। তো মেলবেট অ্যাকাউন্ট খোলার পরে আবার মেইন এখান থেকে কাজ শুরু হয়েছে। আপনারা এখানে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে আপনারা একদম উপরে দেখবেন আপনাদের নামের উপরে পার্সোনাল প্রোফাইল, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে, এবং আপনারা এই ইন্টারফেসে আসলে একদম উপরে এন্টার ডিটেলস এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এবং আপনারা এখানে প্লেস অফ বার্থ এইখানে সব ডকুমেন্টস যেগুলো আপনারা লিখবেন সব কিন্তু এনআইডি কার্ড অনুযায়ী বসাইতে হবে। এখানে আমি আপনার এনআইডি কার্ড অনুযায়ী বসাই দিলাম পিরোজপুর কাউখালী রেসিডেন্স অ্যাড্রেস। এখানে আপনারা আপনাদের জেলার বসাই দিলেই হবে। আমার পিরোজপুর, আমি পিরোজপুরটা এখানে বসাই দিব। বসানোর পরে ডকুমেন্টস টাইপ, আপনারা কি ডকুমেন্টস টাইপ করতেছেন। আমি ন্যাশনাল আইডি কার্ড করতেছি, আপনারা যেই দিয়ে করেন না কেন করে নেবেন। আমি সাজেস্ট করবো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে। সিরিজ ইফআই হ্যাভ এটা লাগবে না। ডকুমেন্টস নাম্বার, আপনারা ডকুমেন্ট নাম্বার আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সিরিয়াল নাম্বারটা সিরিয়াল অনুযায়ী বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানে আপনারা ইস্যুড বাই, এখানে আপনারা ইস্যুড বাই অবশ্যই লিখতে হবে বাংলাদেশ গভর্নমেন্ট। ইস্যুড বাই অবশ্যই লিখতে হবে বাংলাদেশ গভর্নমেন্ট। ইস্যুড বাই কিন্তু অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট লিখতে হবে, কারণ আমাদের ন্যাশনাল কার্ড বাংলাদেশ গভর্নমেন্ট দ্বারা হয়েছে। এবং আপনারা ডেট অফ ইস্যু দিবেন, যেই তারিখে করতেছেন তার আগের তারিখটা আপনারা দিবেন। তারপর আপনারা এখানে আপনাদের সেভে ক্লিক করে দিলেই হবে। সেভে ক্লিক করার পরে আপনারা দেখতে পারতেছেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আপনারা এখানে আর কোনো কাজ নেই, আপনাদের অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই হয়ে গেছে, এবং এই অ্যাকাউন্টে এখন ডিপোজিট এবং উইথড্র করা সম্ভব। এখানে দেখুন চেঞ্জেস মেড সাকসেসফুলি, আপনার সাকসেসফুল হওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট অবশ্যই ক্লিয়ার হয়েছে।